আমরা এমন একটি সময় বসবাস করছি, যদি আমরা বিশ্বের দিকে তাকাই, বিশ্বের নানান শক্তি মুসলমান নিধনে, মুসলমানদের নির্যাতন করার জন্য তারা একত্রিত হয়ে গেছে এবং আরও অমুসলিম শক্তিকে তারা একত্রিত করছে। এটা আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের যে ওহীভিত্তিক ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন সেদিকে যদি লক্ষ্য করি, আবু দাউদের একটি হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা। তোমাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, এই মুসলিম উম্মার বিরুদ্ধে অন্য অন্য উম্মতেরা একে অপরকে ডাকবে, যেমনভাবে খাওয়ার যে খাঞ্চা, খাওয়ার যে দস্তরখানা, খাওয়ার যে পাত্র, এই পাত্রর দিকে খাবার গ্রহণকারীরা অন্যদেরকে যেমনভাবে ডাকে, মুসলিমদের বিরুদ্ধে তারা অন্য অন্য শক্তিদেরকে তারা ডাকবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর, 1450 বছর আগেই বলে গেছেন। তা আমরা যদি লক্ষ্য করি, মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করার জন্য বিশ্বে নানান শক্তি আজ একমত হয়েছে। এমনকি আমরা যদি লক্ষ্য করি, বিশ্বে যারা অমুসলিম স্টার রয়েছে তারাও কিন্তু মুসলিমদের প্রতি নির্যাতন করার জন্য অর্থ যোগান দিচ্ছে। বড় পরিতাপের বিষয়, আজ মুসলিম যুবকেরা তাদেরকে আইডল হিসাবে গ্রহণ করে নিয়েছে। তো মুসলিমেরা যে এই নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, এটার কারণ কি? সেই হাদিসেই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য অন্য উম্মতেরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, তখন এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, সেদিন কি আমরা সংখ্যায় কম হব, তাই অন্য অন্য জাতিরা আমাদের বিরুদ্ধে তারা আমাদেরকে নিধন করার জন্য ঐক্যমত হবে, এক জায়গাতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা সে সময় সংখ্যায় বেশি হবে, সংখ্যাগরিষ্ঠ হবে। কিন্তু কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা হয়ে যাবে আবর্জনার মতো। যেমনভাবে বন্যার স্রোতে আবর্জনা কোনো ওয়েট থাকে না, ওজন থাকে না, কোনো কাজে আসে না, তেমন তোমরা মুসলিম হিসাবে থাকবে, কিন্তু তোমরা নিষ্প্রাণের মতো, তোমাদের কোনো শক্তি থাকবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুব্বিকুম আল মাহাবাতা মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠিয়ে নেবেন। তোমাদের দেখে শত্রুরা ভয় পাবে না। অথচ আমরা যদি আগের মুসলিমদেরকে দেখি, মুসলিমদের কথা শুনলে শত্রুরা ভয়ে প্রকম্পিত হয়ে যেত, আর আজ আমরাই শত্রুদেরকে দেখে ভয় পাই। কারণ কি? সেই সময় মুসলিমেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করতেন, তাই শত্রুরা মুসলিমদেরকে বেশি ভয় পেত। আর আমরা আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ভয় করা ছেড়ে দিয়েছি, শত্রুরা আমাদেরকে আর ভয় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শুধু বলছেন না যে তোমাদের ভয় শত্রুর অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন, শুধু তাই নয়, ওয়ালা ইয়াখযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে ওয়াহান সৃষ্টি করবেন। ওয়াহান কি? আমরা শাব্দিক অর্থ ওয়াহান মানে দুর্বলতা বুঝি, তো এই ওয়াহানটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ওয়াহান, ওয়াহান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম এবং মৃত্যুকে অপছন্দ করা। মুসলিম যখন দুনিয়ার
মোহতে দুনিয়ার পিছনে ছুটে চলেছে এবং মৃত্যুকে বেশি অপছন্দ করে, মরতে চায় না। অমুসলিমরা আমাদের যখন নির্যাতন নিপীড়ন করে তখন তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই না। কিসের কারণে? আমরা মৃত্যুকে অপছন্দ করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহান সৃষ্টি করবেন, আর ওয়াহান হচ্ছে দুনিয়ার মোহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কিয়ামতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনাগুলো দিয়ে গেছেন, আলামতগুলো বলেছেন, সেটা যদি ক্ষতিকর হয় সেটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, তথা দুনিয়ার মোহতে পড়তে হবে না, আর মৃত্যুকে অপছন্দ করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান দিয়েছেন, তিনার জন্যই আমাদের এই জানটাকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই লাঞ্ছনা গঞ্চনা, এই অপমান থেকে আমরা নিস্তার পাব। এই হুব্বুল ওয়াতান, দুনিয়ার মোহে মানুষ পড়ে গিয়ে আজকে শরিয়ার বিধানকে মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন, হারাম করেছেন, হারামটাকে মানে না। আমরা যদি আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করি, হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাবায়াতুম বিল ইনা, যখন তোমরা ইনার বেচা কেনা করবা, ইনাটা হচ্ছে ইনডাইরেক্ট একটা সুদ। তার মানে ইনা বলা হয় কারো কাছ থেকে, ক্রেতার কাছ থেকে একটা পণ্য কম দামে ক্রয় করে তার কাছেই আবার বেশি দামে বিক্রি করা, সেটা হচ্ছে ইনা। এই ইনার বেচা বিক্রি যখন তোমরা করবে, ওয়া আখাযতুম আজনাবাল বাকার, এবং গরুর লেজ ধরে থাকবে, ওয়া রাদিতুম বিজ্জার, আর চাষাবাদ করা নিয়েই তোমরা সন্তুষ্ট থাকবে, এইগুলো সবগুলোই হচ্ছে দুনিয়ার মোহ। ওয়া তারাকতুমুল জিহাদ, আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান জিহাদকে যখন ছেড়ে দিবে, তার মানে জিহাদ ছেড়ে দেওয়া, মৃত্যুকে যখন আমরা অপছন্দ করব তখনই আমরা জিহাদ ছেড়ে দেব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা এই দুনিয়ার মোহে পড়ে যখন তোমরা এই ইনডাইরেক্ট সুদ খাওয়া শুরু করবে, ইনডাইরেক্ট সুদকে আমরা তো আজ বর্তমানে ইনডাইরেক্ট কি, আমরা ডাইরেক্ট সুদ খাচ্ছি। আমরা দুনিয়ার মোহে পড়েছি, আমরা ক্ষেত খামার নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আমরা আজ ও জিহাদকে পরিত্যাগ করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তারাকতুমুল জিহাদ, দুনিয়ার মোহে পড়ে যখন মৃত্যুকে অপছন্দ করে জিহাদকে ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে অপমান, গঞ্জনা, লাঞ্ছনা তোমাদের উপরে অবধারিত করে দেবেন। আর এই লাঞ্ছনা, এই অত্যাচার, অনাচার কতদিন থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা আবার দিনে না ফিরে এসেছো ততদিন পর্যন্ত তোমাদের উপরে এই অত্যাচার, লাঞ্ছনা, গঞ্জনা চলতেই থাকবে। তা আমাদেরকে কি করতে হবে? এই দুনিয়ার মোহ ভুলতে হবে। দুনিয়ার মোহ ভুলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। এবং আমরা যদি এইগুলো যদি আমরা সোচ্চার থাকি, তাহলে আমরা এই লাঞ্ছনা গঞ্চনার হাত থেকে বাঁচব। আমাদের বিরুদ্ধে বিশ্বের যত শক্তি আছে তারা যদি একমত হয়ে যায়, মুসলিমদের কিছুই করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দৃঢ়পদ রাখবেন। শত্রুর বিরুদ্ধে তোমরা পদচ্যুত হবে না, তোমরা স্থির থাকবে, শত্রু তোমাদের কিছুই করতে পারবে না। তো আমরা যদি, আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। আমাদের সাহায্য, আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সাহায্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে তিনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে, দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে, শরিয়ার বিধান
মান্য করতে হবে, সালাত কায়েম করতে হবে, যতগুলো বিধিবিধান রয়েছে সবগুলো নিজে মানতে হবে এবং পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে হবে। এভাবে যদি আমরা আল্লাহর দিনকে সাহায্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিরুদ্ধে যত অপশক্তি আছে তারা যদি একমত হয় আমাদের কিছুই করতে পারবে না। তাহলে আমরা আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের সাহায্য করি, তাহলে কোনো শত্রু আমাদের কিছুই করতে পারবে না। আজ আমরা লাঞ্ছিত, আমরা মুসলিম নির্যাতিত। আমরা যদি আজ ফিলিস্তিনের দিকে তাকাই, সেই ফিলিস্তিনের গাজা তীর অঞ্চলগুলোতে, পশ্চিম তীরে আজ ওই ইসরায়েল বাহিনী কতটা লাঞ্ছিত, কতটা অত্যাচার করছে আমাদের উপরে। এইভাবে বিশ্বের অনেক দেশে আমরা, সেই আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, সেখানে রাখাইনের রোহিঙ্গা মুসলিমদেরকে তারা, অনেক মুসলিমকে তারা হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে, অনেককে তারা নির্বাসিত করেছে। এভাবে যদি আমরা লক্ষ্য করি, চীনের মুসলিম জিংসিংয়ে, সেখানে উইঘুর অঞ্চলের যে মুসলিমরা তারা আজ নির্যাতিত হচ্ছে। এইভাবে আমাদের ভারতের কাশ্মীরে তো অনেক দিন থেকে নির্যাতিত হতেই থাকে। বর্তমানে আসাম থেকে শুরু করে ভারতের বিভিন্ন অঞ্চলে আজ মুসলিমদেরকে বর্তমান নির্যাতন করতে আসে। এইভাবে যদি আমরা আফগানিস্তানের দিকে তাকাই, ইরাকের দিকে তাকাই, শ্রীলঙ্কার দিকে তাকাই, সেই লিবিয়ার দিকে তাকাই, সেই বসনিয়া, রাশিয়ার চেচনিয়ার দিকে তাকাই, আমরা সবখানে দেখতে পাবো যে আমাদের এই মুসলিমেরা নির্যাতিত হচ্ছে। সেখানে মধ্য আমেরিকান, সেখানে যে মুসলিমেরা রয়েছে সেখানে আজ মুসলিমেরা নির্যাতিত হচ্ছে। সেই নাইজেরিয়াতে বোকো হারাম প্রভাবিত যে এলাকাগুলোতে মুসলিমেরা আছে সেখানে তারা নির্যাতিত হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি, যেখানেই মুসলিম আছে সেখানেই নির্যাতন হচ্ছে। আজ আমরা, আমাদের দিকে বিভিন্ন অমুসলিমেরা চোখ রাঙাচ্ছে আমাদের বাংলাদেশে। আজ যদি আমরা নির্যাতন থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে এই দুনিয়ার মোহ ভুলতে হবে, আর এই আমাদের যে মরা, এই মরার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। মরণকে আমরা অপছন্দ আমরা করব না। আমরা যদি দিনের জন্য যদি আমরা নিজের জানটা দিয়ে দিই, শহীদি মৃত্যু পাবো। তো বিশেষ করে সারা বিশ্বে যে মুসলিম নির্যাতিত, আমাদের যে করণীয় তা হচ্ছে দুনিয়ার মোহ আমাদের ভুলতে হবে, আমাদের মৃত্যুকে পছন্দ করে নিতে হবে জিহাদের জন্য। আর বিশেষ করে সেই মুসলিমদের জন্য আমাদের সহমর্মিতা থাকতে হবে। বিশ্বের যেখানে যে মুসলিমই হোক না কেন, আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। সহিহ মুসলিমে বর্ণিত হাদিস, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা, মুসলমানদের দৃষ্টান্ত হচ্ছে, ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কা মাসালিদ জাসাদ, তাদের ভালোবাসা, তাদের দয়া একে অপরে, তাদের সহমর্মিতা একজনের সাথে আর একজনের কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কা মাসালিদ জাসাদ, একটা দেহের মতো, একটা বডির মতো। যেমনভাবে একটা বডি যদি ইজা ইশতাকা উযবুন, যদি একটা অঙ্গ যদি ব্যথিত হয়, তাদা আলাহু শাইরাল জাসাদ ফিল শাহরি ওয়াল হুম্মা, যদি একটা অঙ্গ যদি ব্যথিত হয় তাহলে পুরা দেহ সেখানে তাপ অনুভব করে, পুরা দেহ সেই রাত্রি জেগে থাকতে হয়, নির্ঘুম থাকতে হয়। তেমনভাবে সারা বিশ্বে যেখানে মুসলিম নির্যাতিত হচ্ছে, তাদের যে কষ্ট হচ্ছে সেই কষ্ট আমাদেরকে অনুভব করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য আমাদের সাহায্য সহানুভূতি করতে হবে এবং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের সাহায্য করতে হবে। তাহলে আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। শত্রু যতই আমাদের দিকে চোখ রাঙাক, আমাদের কিছুই করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পদকে দৃঢ় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে সারা বিশ্বের মুসলিমদেরকে, সেই অমুসলিমদের যে অপশক্তি আছে তাদের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে সকলকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের দোয়া যেন কবুল করেন। আমরা সকল মুসলিমের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত থেকে, নির্যাতনের হাত থেকে সকলকে রক্ষা করুন। এই আশাবাদ ব্যক্ত করেই আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।